Hi, let's recreate গোপী লোক। হাই, জানো বলে সবাই যে আমরা শ্রীকৃষ্ণকে চুজ করি না, শ্রীকৃষ্ণ আমাদের চুজ করে। আর আই থিঙ্ক আমার সাথে তাই সেমই হয়েছে। হ্যাঁ, আমি ছোটোবেলা তো হিন্দু ব্রাহ্মণ ফ্যামিলি থেকে, তো বাড়িতে পুজো আচ্ছা প্রতিষ্ঠিত রাধা গোবিন্দ লোকনাথ বাবা সবই দেখেছি, কিন্তু তখন তো ছোট, অতটা বুঝতাম না কৃষ্ণ মানে কি, কেউ একটা যে বৃন্দাবনে এখনো থাকে আর লিটল কৃষ্ণা পগুতে, ব্যাস এইটুখানি। আর তারপরে মিডল স্কুল আস্তে আস্তে হাজার রকম প্রশ্ন, এটা কি শুধুই একটা মিথ না এটা এক্সিস্টও করে। আমি সেই নিয়ে এই প্রশ্নটা, বিশেষ করে মহাভারত আর রামায়ণ সত্যি কি না, কারণ আমরা সবাই জানি শ্রীকৃষ্ণের অস্তিত্ব মহাভারতে কতটা বেশি মূল্যবান, আর গীতার মতন জ্ঞান তো আমরা তার থ্রুতেই পেয়েছি। তাই প্রশ্নটা আমি করেছিলাম আমার এক কাকাকে যে মহাভারত কি মিথ না এটা সত্যি। তখন সে আমাকে জবাব দিয়েছিল যে দেখো, ধরো তুমি একটা লেখক, সেই লেখক শুধু জায়গার ওপর বেস করে লিখতে পারে, কিন্তু সেই জায়গায় গিয়ে সেই জায়গায় প্রমাণ তৈরি করাটাও কি সম্ভব? যদি সম্ভব হতে পারে তাহলে এটা শুধুই একটা গল্প, আর যদি সেই প্রমাণ তৈরি করা সম্ভব না হয়ে ওঠে তাহলে কিন্তু এটা মিথ না, তাহলে কিন্তু এটা সত্যি। তো এইভাবে মনে হলো যে এতটাও আনট্রাস্ট করা যেতে পারে না আমাদের গল্পগুলোকে। তারপরে ধীরে ধীরে না একটা আলাদাই কানেকশন আমি ফিল করি, আর এখনও করি। আমি বলবো লাইক, আমার সাথে যখন কথা বলো ইউ উইল থিঙ্ক কি ভাই এ তো আর্ধেক এক্সাম্পল কানাজির থেকেই আসে। ঠিক আছে, হ্যাঁ আমার আসে। আর এইভাবেই আমার ধীরে ধীরে আসা কৃষ্ণ ভক্তিতে। আর আমি বলবো না যে আমি বইয়ে লেখা কোনো পদ্ধতি দিয়ে করি। আমার কাছে আমার কৃষ্ণ হলো ওই যে সৌরভ রাজ্জানের ডায়লগটা, সুখ মে তো হো না সখি, দ্যাটস লাইক ইট। লাইক আমার বন্ধু, আমার ওয়েল উইশার, আমার সব কিছু। তো ব্যাস এইভাবেই আমার চললো। এটাই ছিল আমার কৃষ্ণ ভক্তিতে মিলিন হওয়ার একটা ছোট্ট গল্প। আর অবশ্যই কৃষ্ণ চুজড মি। ব্যাস তাই যখন এই গোপী লুকটা ক্রিয়েট করছিলাম না গাইজ, আমি এতটা বেশি এক্সাইটেড ছিলাম। লাইক আমি আগে কোনোদিন এরকম কোনো লুক ক্রিয়েট করিনি, বাট এটা যখন আমি করছিলাম তখন এতটা বেশি এক্সাইটেড ছিলাম কি বলবো। আর জন্মাষ্টমী এসে গেল, দেখা হচ্ছে পার্ট 2 নিয়ে। চলো টাটা।